নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইনে এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার চলে এসেছি আর একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে। আজ আমরা আলোচনা করব বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কোথায় কোনটা থাকে এবং তোমরা চিনতে পারো কিনা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাবো। যদি ভিডিওটি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো ভিউয়ার হলে বন্ধুদের মধ্যে লাইক এবং শেয়ার করে দিও। তো চলো শুরু করছি কথা না বাড়িয়ে আজকের ক্লাস। দেখো প্রথমে কি লেখা আছে, ছেলেরা ফুটবল খেলে। তাহলে ছেলেরা ফুটবল খেলে, তাহলে দেখো যে কাজটা করে, আগের ক্লাস আমি বলেছি যে কাজটা করে তাকে বলে সাবজেক্ট, আর যেটার দ্বারা কাজ করা বোঝায় সেটা হয়ে যায় ভার্ব, আর বাকি যে অংশটা যেটা দিয়ে কাজ করে সেটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে চলো এরপর ইংরেজি লিখি। তাহলে ইংরেজি লিখতে গেলে প্রথমে সাবজেক্ট বসবে। ছেলেরা ইংরেজি আমি কি লিখবো? দ্য বয়েজ। খেলার ইংরেজিটা আগে দেব, কারণ ইংরেজি বাক্যে কি থাকে, ইংরেজি বাক্যে প্রথম সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, অর্থাৎ এই ভার্বটা আগে চলে আসবে। খেলার ইংরেজি কি? প্লে। আর অবজেক্টটা কি হয়ে গেল আমার? ফুটবল। এবার দেখে নাও, ছেলেরা ফুটবল খেলে, দা বয়েজ প্লে ফুটবল। এরপর দেখো মেয়েরা গান গায়। তাহলে ক্রিয়া ধরে জিজ্ঞেস করবে, এটা আমি বলেছি, তাহলে সাবজেক্ট খুঁজে পাবে। কে কাজটা করছে? যে কাজ করে সেই কর্তা, অর্থাৎ সাবজেক্ট। মেয়েরা গান গায়, গায় কে গাইছে বা কারা গাইছে? মেয়েরা। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে সাবজেক্ট। গাওয়াটা ক্রিয়া, এটা তো ক্রিয়া তোমরা জানছোই। আর তাহলে এটা কি থাকছে? অবজেক্ট। ইংরেজি লিখবো তখন আমরা কি করব? মেয়েরা, the girls, the girls। গাওয়ার ইংরেজি কি? sing। আর গানের ইংরেজি কি? song, sing song। যদি আমি একটি গান লিখি তখন এই দেবে এখানে, না দেওয়ার দরকার নেই। তাহলে এই দেখো এই ভার্বটা এখানে এখানে চলে এলো। ঠিক আছে, নেক্সট। আমি ইংরেজি পড়ি। সাবজেক্ট কোনটা বলো তো? দেখো তোমরা চিনে গেছো, এটা সাবজেক্ট, তাই না? কারণ পড়ি, পড়ছে কি? আমি। তাহলে আমিটা সাবজেক্ট, আর এটা তো ভার্ব। বাংলা ক্রিয়ায় ভার্ব কোথায় থাকে? বাক্যের শেষে থাকে। বাংলা ক্রিয়ায় ভার্ব কোথায় থাকে? বাক্যের শেষে ভার্ব থাকে। দেখো প্রত্যেকটা বাক্য আমি যেখানে লিখেছি না, এগুলো সবগুলো ভার্ব। এগুলো হচ্ছে তোমার ভার্ব, এগুলো হচ্ছে ভার্ব। আর ইংরেজিতে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে থাকে আর কি। তাহলে আমি ইংরেজি পড়ি, আই রিড ইংলিশ। এরপর দেখো সে একটি কাজ করে, সে একটি বই পড়ে। তাহলে কে কাজটা করছে? পড়ছে কে এখানে? সে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সে ইংরেজি আমরা কি লিখবো? হি। মেয়ে থাকলে কি হয় বলো তো? সি। তাহলে হি অর সি, দুটোর মধ্যে তোমরা একটা লিখবে। তারপর চলে আসবে ভার্ব, পড়ে। রিড, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কি লাগবে? এস। কি পড়ে? কি দ্বারা প্রশ্ন করলে কর্ম পাবো? এ বুক। এরপর দেখো তারা একটি বই পড়ে, তাহারা। তাহলে এখানে পড়ার কাজটা কারা করছে? তাহারা করছে। তাহলে এটা আমার সাবজেক্ট। তাহলে দে। এরপরে কোনটা করব? এই ভার্বটাকে নিয়ে আসবো। দে রিড, কি পড়ছে? একটি বই, এটা অবজেক্ট। এ বুক। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কি পাবো আমি? কর্ম পাবো, অর্থাৎ অবজেক্টটা পাবো। বাংলা বাক্যে অবজেক্ট কোথায় থাকে? মাঝে থাকে আর কি। আমি একটি কাজ করি। তাহলে দেখো প্রথমেই তো আমরা বলেছি যে বাংলা বাক্যে ক্রিয়াপদ কোথায় থাকে? বাংলা বাক্যে ক্রিয়াপদ শেষে থাকে আর কি। তাহলে আমি ক্রিয়াটা পেয়ে গেলাম। এরপরে এই ক্রিয়াটা ধরে আমি জিজ্ঞেস করছি, ধরো কাজ করে, কে কাজ করে? আমি। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে বাকি অংশ যেটা আমার বাঁচছে আর কি, তাহলে এইটা হয়ে গেল তোমার অবজেক্ট, এই করাটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে কি লিখবো? আই ডু এ ওয়ার্কটা অবজেক্ট, এ ওয়ার্ক। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা অবজেক্ট। ক্লিয়ার? নেক্সট চলে যাই। এরপর আমি দেখাবো, আগের দিনে আমি যখন ভার্ব এবং তার ক্লাসিফাই দেখিয়েছি, সেখানে দেখিয়েছি মেন ভার্বের তোমার ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, এবং তার সঙ্গে দিয়েছিলাম ফাইনাইট এবং ইনফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব। সেগুলোর এক্সাম্পল দেখাচ্ছি উদাহরণের সাহায্যে। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না, দয়া করে স্কিপ করবে না, একটু সময় দাও। দেখো তুমি সকর্মক ক্রিয়ার যে উদাহরণ সেটা তুমি আজকে বুঝে যাবে। অকর্মক ক্রিয়ার উদাহরণ
কোনটা কোথায় থাকে কিভাবে থাকে বুঝে যাবে। ফাইনাইট ভার্ব কোনটা তার উদাহরণ তুমি জেনে যাবে আর কি। তাহলে দেখো এখানে আছে কি, দেখো আমি পড়বো, তাহলে এখানে ভার্ব আছে আর এটা সাবজেক্ট আছে, পড়ার কাজে আমি করছি, তাহলে আমি সাবজেক্ট। এখানে দেখো অবজেক্ট আছে কি, অবজেক্ট নেই, তাহলে যে ভার্বের সঙ্গে অবজেক্ট থাকে না বা যে বাক্যে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট থাকে না সেই বাক্যটাকে কি বলে, এই ক্রিয়াটাকে কি বলে, অকর্মক ক্রিয়া। তো এটা কি হবে, আই শ্যাল রিড, তাহলে এই যে রিডটা আমার ভার্ব, এই ভার্বের পরে অবজেক্ট আমার এখানে দেখো ফাঁকা আছে, তার মানে এখানে কি নেই, কর্ম নেই। দেখো কি দ্বারা প্রশ্ন করো, এখানে কিছু পাবে না আর কি। আমি পড়বো, কি পড়বো, আমি কি পড়বো, ইংরেজি পড়বো না বাংলা পড়বো, আমি কিছু এখানে পাচ্ছি কি, পাচ্ছি না। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যখন আমি কিছু পাচ্ছি না, তার মানে তুমি বোঝো এখানে কর্ম নেই, অর্থাৎ অবজেক্ট নেই। তাহলে যদি ভার্বের পরে কর্ম না থাকে তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অকর্মক ক্রিয়া। তাহলে এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। কি ভার্ব, ইনট্রান্সিটিভ, আগের দিনে করিয়েছিলাম, ইনট্রান্সিটিভ, অকর্মক, অর্থাৎ ভার্বের সঙ্গে কর্ম নেই। কি নেই, কর্ম নেই, কর্ম এখানে অ্যাবসেন্ট আছে, যার জন্য এই ক্রিয়াটা কি ক্রিয়া, অকর্মক ক্রিয়া। এই যে ভার্বটা, এই ভার্বটা হচ্ছে অকর্মক ক্রিয়া, মানে কর্ম নেই আর কি, ঠিক আছে। তাহলে ইংরেজিতে যখন এই রিডটা বলবো, এখানে রিডটা কি হচ্ছে, ইনট্রান্সিটিভ ভার্ব। ক্লিয়ার। নেক্সট, আমি একটি বই পড়বো, দেখো এখানে আই শ্যাল রিড আ বুক, আই শ্যাল রিড আ বুক। তাহলে এখানে দেখো আমি একটি বই পড়বো, তাহলে আমি কি পড়বো, এখানে ক্রিয়াটা ধরে জিজ্ঞেস তুমি যদি করো কি পড়বো, পড়বো আমি কি পড়বো, একটি বই বলে দেওয়া আছে, তার মানে এখানে অবজেক্ট আছে, এটা ভার্ব, এটা অবজেক্ট আর এখানে সাবজেক্ট। তাহলে এখানে দেখো ভার্বের সঙ্গে কি আছে, কর্ম আছে, তাহলে এটা কি হলো, ট্রান্সিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া, অর্থাৎ কর্ম এখানে আছে আর কি। এখানে দেখো ভার্ব এর সাথে অবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট আছে। যদি ভার্বের পরে অবজেক্ট থাকে তাহলে এই যে ভার্বটা আমার সেটা কি হয়ে যাবে, ট্রান্সিটিভ। কি ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ সকর্মক ক্রিয়া। কি কর্মক ক্রিয়া, সকর্ম, নামটার মধ্যে বুঝতে পারছো, সকর্ম মানে সঙ্গে কর্ম আছে, অকর্ম মানে কর্ম নেই। কি দ্বারা প্রশ্ন করলে এখানে আমি কি পড়ি, আমি কি পড়বো, একটি বই পাচ্ছি এখানে। এখানে যখন কি দ্বারা প্রশ্ন করছি, আমি পড়বো, কি পড়বো, এখানে দেওয়া নেই, দেওয়া নেই মানে কর্ম নেই, মানে সেটা অকর্মক, ইন্ট্রান্সিটিভ। আর এখানে যেহেতু কর্ম দেওয়া আছে যার জন্য এটা কি হয়েছে, ট্রান্সিটিভ। তাহলে ট্রান্সিটিভ এবং ইন্ট্রান্সিটিভ বুঝে গেলে আর কি, বাংলায় সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া। এরপরে দেখো ফাইনাইট ভার্ব এবং আমি ইনফাইনাইট ভার্ব দেখাবো আর কি। তাহলে আমি খেতে ভালোবাসি, তাহলে দেখো এখানে দেওয়া আছে আমি খেতে ভালোবাসি, তাহলে এটা সাবজেক্ট আর এটা কি হচ্ছে, ভার্ব। বাংলা বাক্যে ভার্ব কোনটা ধরবে, দেখো এখানে দুটো ভার্ব আছে, এটা একটা ভার্ব এবং এটা একটা ভার্ব। তাহলে মেন ভার্বটা কোথায় থাকে বাংলা বাক্যে, শেষে থাকে, তাহলে এইটা হচ্ছে আমার মেন ভার্ব। তাহলে এখানে যে একটা ভার্ব আছে সেটা মেন ভার্ব নয়, তাহলে এটা কি করছে, এই বাক্যটাকে পুরো হতে হেল্প করছে। এখানে দেখো এর অর্থটা সম্পূর্ণ প্রকাশ পাবে না। আমি খেতে, যদি আমি এটা বলে ছেড়ে দিই, ধরো আমি খেতে, আমি খেতে কি ভালোবাসি বা ভালোবাসি না বা খেতে পছন্দ করি না, কিছু তো একটা আছে আর কি। তাহলে আমি খেতে, খেতেটার দ্বারা সম্পূর্ণ অর্থটা প্রকাশ পাচ্ছে না। যদি সম্পূর্ণ অর্থটা প্রকাশ না পায় তাহলে সেটা হয়ে গেল কি, অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ ক্রিয়ার দ্বারা কর্ম যে সম্পাদন হচ্ছে সেটা পুরোপুরি বোঝাচ্ছে না। তাহলে এখানে আমি যখন ইংরেজি করব, কি করব, আই, এর পরে কোন ভার্বটা নেব, আই তো আমার সাবজেক্ট হয়ে গেল, ভার্ব কোনটা নেব, এইটা নেব না এটা নেব, সব সময় আমার মেন ভার্বটা চলে আসবে। তাহলে আই লাভ, এটা আমার মেন ভার্ব, এটা হচ্ছে আমার মেন ভার্ব। টু ইট, টু ইট, এই যে টু ইট, ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে, আমি খেতে ভালোবাসি, তাহলে আমার এইটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। আর এটা কিন্তু এটাও একটা ভার্ব, কিন্তু এটা কোন ভার্ব, এটা হচ্ছে তোমার ইনফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। এর দ্বারা কিন্তু কোনো অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না। যদি বলে আমি ভালোবাসি, সেটার দ্বারা প্রকাশ পাচ্ছে আর কি, কিন্তু আমি খেতে যদি বলে ছেড়ে দিই তাহলে অর্থ প্রকাশ পাচ্ছে না। তাহলে এটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া, এইখানে যে লাভটা আছে এটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া, আর এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া।
এটা ফাইনাইট ভার্ব, এটা ইনফাইনাইট ভার্ব। ক্লিয়ার? নেক্সট আরেকটা উদাহরণ নিয়েছি, আমি পড়তে ভালোবাসি। তাহলে এটা তোমরা তো বুঝেই গেলে যে মেন ভার্বটা কোথায় থাকে, আমার ফাইনাইট ভার্ব কোথায় থাকবে, বাক্যের শেষে থাকবে। তাহলে ইনফাইনাইট ভার্বটা কোথায় থাকবে, তার আগে দিকে থাকবে আর কি। তাহলে এখানে হচ্ছে এটা সাবজেক্ট, সাবজেক্ট, এটা তোমার ভার্ব, এটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে এটা কোন ভার্ব, এটা হচ্ছে তোমার নন ফাইনাইট বা ইনফাইনাইট ভার্ব, ইনফাইনাইট, ইনফাইনাইট ভার্ব। তাহলে এটা ট্রান্সলেট করতে গেলে কি হবে, আই লাভ আগে নেব, লাভ টু রিড। এই যে টু রিড, ভার্বের আগে টু যোগ করে সেটাকে কি হয়ে যায়, অসমাসিক ক্রিয়া হয় বা ইনফাইনাইট তৈরি হয়। তোমরা দেখেছো যেখানে জেরান্ড এবং ইনফাইনাইটিভ ভার্ব যেখানে দেখেছো। আমি লিখতে পছন্দ করি, সেম দেখো এটা কি হচ্ছে, লিখতে, আমি লিখতে। যদি আমি এটা মুছে দিই, দেখো ভালো করে, আমি লিখতে, তো তোমার মনে এখানে প্রশ্ন জাগছে না যে লিখতে কি, যাচ্ছে তো, অর্থটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না, যার জন্য এটা অসমাপিকা ক্রিয়া। তাহলে আমি লিখতে পছন্দ করি, পছন্দ করি। এরপর তো যখন আমি বলছি আমি লিখতে পছন্দ করি, তখন তুমি বুঝে যাচ্ছ আর কি। তাহলে আই, এই পছন্দ করা, এইটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এইটা আমার আগে চলে আসবে, লাইক টু, আই লাইক টু রাইট। দেখো এইটা একটা ভার্ব, এই ভার্বটার আগে কি আছে, টু আছে, যার জন্য এটা কি হয়ে গেছে, ইনফাইনাইট ভার্ব। নেক্সট আরেকটা হলো আমার ফাইনাইট ভার্ব। আমরা ভ্রমণ করতে পছন্দ করি। হ্যাঁ, ভ্রমণ করতে কে না পছন্দ করে, তাই না? ঘুরতে তো সবারই ভালো লাগে, পড়তে একটু মনে কষ্ট লাগে, তাই? ঠিক আছে, চলো, আমরা ভ্রমণ করতে পছন্দ করি। তাহলে মেন ভার্বটা কোথায় পাবো, বাক্যের শেষে, ক্রিয়াপদটা। তাহলে এটাও একটা ক্রিয়াপদ, যেটা ভ্রমণ করা, কিন্তু ভ্রমণ করাবো যে ভ্রমণ করতেই আছে, তে থাকে, বাংলা ক্রিয়া শেষে তে থাকে অসমাপিক ক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এখানে আমরা সাবজেক্ট এখানে কি দিয়ে দিলাম, উই, পছন্দ করার ইংরেজি দেব লাইক টু বা লাভ টু, যা দেবে দাও, আই লাইক টু, উই লাইক টু, সরি উই লাইক টু ট্রাভেল। ওকে, এরপর চলো এবার ঝটপট করে তোমরা যদি পড়ে নাও, তোমাদের ট্রান্সলেট এবং স্পোকেন ইংলিশ হয়ে যাবে। ছেলেরা ফুটবল খেলে তো বয়েজ প্লে ফুটবল, মেয়েরা গান গায় দ্য গার্ল সিং সং, আমি ইংরেজি পড়ি আই রিড ইংলিশ, আর সে একটি কাজ করে হি সি রিডস, সে একটি বই পড়ে হি রিডস এ বুক, ছেলে থাকলে হি রিডস এ বুক, মেয়ে থাকলে সি রিডস এ বুক। আর তারা একটি বই পড়ে দে রিড এ বুক, আমি একটি কাজ করি আই ডু এ ওয়ার্ক, আমি পড়বো আই শ্যাল রিড। ফিউচার টেন্স, ফিউচার টেন্সে কি থাকে, শ্যাল বা উইল। খুব শীঘ্রই আমি টেন্সের ক্লাসটা নিয়ে আসবো আর কি। আমি একটি বই পড়বো আই শ্যাল রিড এ বুক। এখানে দেখিয়েছি আমি ট্রান্সিটিভ ভার্ব ইন্ট্রান্সিটিভ, সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া। মেয়েটি খেতে ভালোবাসে, আমি খেতে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি আই লাভ টু ইট। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম, মেয়েটি খেতে ভালোবাসে, তো দ্য গার্ল লাভস টু ইট। ঠিক আছে, ছেলেটি খেতে ভালোবাসে, দ্য বয়েজ লাভস টু ইট। আমি পড়তে ভালোবাসি আই লাভ টু রিড। পড়তে ভালোবাসো? মোটেই না। আমি লিখতে পছন্দ করি আই লাইক টু রাইট। আমরা ভ্রমণ করতে পছন্দ করি উই লাইক টু ট্রাভেল। যদি ভিডিওটি ভালো লেগেছে তো প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনে ক্লিক করে রাখো। যখন এরকম নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো।